وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাথে দয়া এবং সততার সঙ্গে তোমরা বসবাস করো। তাদের কাজগুলোকে যদি তোমাদের অপছন্দ হয় সেই দিকে তোমরা খেয়াল করবে না, তোমাদের যেই কাজগুলো পছন্দ হয় সেই কাজের দিকে তোমরা খেয়াল করো। সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলছি তোমরা সৎভাবে তাদের সাথে বসবাস করো, ভালোভাবে বসবাস করো। তোমাদের যদি কোনো কাজ অপছন্দ হয় তখন সেই অপছন্দ কাজের প্রতি তোমরা খেয়াল না করে যে কাজগুলো করলাম, যে কাজগুলো তোমাদের পছন্দ হয় ওই কাজগুলো তোমরা পছন্দ করে নাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। এই কাজ যদি তোমরা করতে পারো তাহলে এই কাজের মধ্যে আল্লাহ পাকের রহমত রয়েছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিস 3895 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। নবীজি বলছেন, তোমাদের মধ্যে সেই ভালো, সেই উত্তম যে তোমাদের পরিবারের কাছে উত্তম, যে তোমাদের স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমাদেরকে চলতে হলে মানুষের দোষ হবে, ত্রুটি হবে, ভুল হবে, কিন্তু মানুষকে এই ভুলগুলো ক্ষমার চোখে দেখতে হবে, ঠিক কিনা বলেন? থালা বাসন এক জায়গায় থাকলে কিছু টাক লাগবে, শব্দ হবে, এই জন্য থালা বাসন ফেলে দেওয়া যাবে না। যদি আমাদের মাঝে কথায় কার্যে ভুল ত্রুটি হয়ে পড়ে তখন কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে, ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। হে মুমিনগণ, তোমাদের স্বামী, স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে তোমাদের দুশমন রয়েছে। তোমাদের সন্তান স্বামীকে বলতেছে তোমাদের স্ত্রীদের মধ্যে, স্ত্রীকে বলতেছে তোমাদের স্বামীদের মধ্যে তোমাদের দুশমন থাকতে পারে, পারে কি পারে না? সবাই যে সবার কাছে ভালো এমনটা নয়, একজন মানুষ সবার কাছে ভালো হবে এমনটা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যখন কোনো ভুল বোঝাবুঝি হয়ে যাবে, যখন কোনো মানুষকে তোমরা ভুল বুঝতে শুরু করবে তখন তোমরা তাকে মার্জনা করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্বামীকে বলছেন তোমার স্ত্রী যখন ভুল হয়ে যাবে ক্ষমা করে দাও। পিতাকে বলছেন সন্তানের যখন ভুল হয়ে যাবে তাকে ক্ষমা করে দাও। আবার স্বামীর যখন ভুল হয়ে যাবে স্ত্রীকে বলা হয়েছে তুমিও তোমার স্বামীকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এড়িয়ে যাও। সব ভুল যদি দেখে তাইলে তো আর সংসার করা যাবে না।
ঠিক কিনা? অনেক কিছু দেখবে না, আবার অনেক কিছু দেখবে, তবে শরিয়াত সম্মত যেই ভুল, যেই কাজ করলে পরে শরিয়াত বিরোধী কাজ হয়, ওই ভুল দেখতে হবে। ঠিক কিনা? এই জায়গায় ছাড় নাই। কি ছোট্ট ছোট্ট ভুল ছাড়ে না এমন পুরুষ আছে না নাই? আবার ছোট্ট ছোট্ট ভুল ছাড়ে না এমনও স্বামী আছে না নাই? বলেন, স্ত্রী আছে, এরকম আছে না? স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই দোষ থাকতে পারে, তবে ছোট্ট ছোট্ট যেই ভুলগুলো, এই ভুলগুলো এড়িয়ে যাও। বড় কোনো ভুল হলে তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর হাবিব 3895 নম্বর হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে উম্মতদেরকে জানায়া দেয়, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। তাইলে যদি আমাকে ভালো হতে হয়, ভালো গুণ অর্জন করতে হয়, তাইলে আমাকে ক্ষমা করার অভ্যাস থাকতে হবে। ঠিক কিনা বলেন? স্বামীকেও স্ত্রীকে ক্ষমা করার অভ্যাস থাকতে হবে, স্ত্রীও স্বামীকে ক্ষমা করার অভ্যাস থাকতে হবে। তাইলে মহৎ গুণের অধিকারী হয়ে যাওয়া যাবে। আর ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে চলতে গেলে মানুষের ভুল হবে, কিন্তু যেমনি ভাবে মানুষ ভুল যদি বেশি মানুষের ধরে, স্ত্রীরা হলো সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে বানিয়েছেন। এই জন্য তাদের কাজকর্ম কথাবার্তা একটু বাঁকাই থাকবে। কি থাকবে? তাদের কাজকর্ম কথাবার্তা একটু বাঁকা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাঁকা তো থাকবে, কিন্তু তাদেরকে আবার সোজাও করতে হবে। কেমনে সোজা করবেন? তাদেরকে মেরে নয়, গরু ছাগলের মতো পিটাইয়া নয়, তাদেরকে নসিহতের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এখন বাজান ঘরের মধ্যে টিভি দেখে, স্টার জলসা দেখে, মোবাইল দেখে, এই জন্য সংসারের মধ্যে অনেক বাজাবাজি হয়, ঝগড়া হয়, স্বামী স্ত্রী অনেক মনোমালিন্য হয়। এখন আপনি যতই বলেন শোনে না, যখন আপনি টিভি কিনে দেন, টিভিটা কি না কিনলেই তো হতো। ঠিক কিনা বলেন? টিভি যদি কিনা না দিত, তাইলে দেখতেও না, আর ঝগড়াও হইতো না। টাচ মোবাইল বেশি দেখে, নাটক দেখে, অমুক দেখে, সমুক দেখে, এই নিয়ে ঝগড়া হয়। যখন মোবাইল কিনে না দিবেন, তখন তো ঝগড়া হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বাজান নিজেকেও আগে ঠিক হইতে হবে, তারপরে স্ত্রীদেরকে ঠিক করবেন। তবে বারবার তাকে নসিহত করবেন। যদি নামাজ না পড়ে, তাকে নামাজ পড়ার কথা বলবেন। যদি পর্দা না করে, তাকে পর্দার কথা বলবেন। যদি টিভি দেখে, টিভি বন্ধ করিয়া তাকে নামাজের কথা বলবেন। কিন্তু তাকে মারা যাবে না। তাকে কি করা যাইবে না? তাকে মারা যাইবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করার জন্য, ভালোভাবে বসবাস করার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন, স্ত্রীকে ধর্মীয় জ্ঞান যদি না থাকে, তাকে শিক্ষা দিতে হবে। স্ত্রীর যদি ধর্মীয় জ্ঞান না থাকে, ইসলামী শিক্ষা যদি না থাকে, তাকে ইসলামী শিক্ষা দিতে হবে, ধর্মীয় জ্ঞান তাকে শিক্ষা দিতে হবে। এটা স্বামীর দায়িত্ব, এটা হলো স্ত্রীর অধিকার স্বামীর প্রতি। ঠিক কিনা বলেন? তাহলে প্রথম নাম্বার আমরা কি করব? স্ত্রীদের সাথে ভালোভাবে বসবাস করব, সৎভাবে বসবাস করব। দ্বিতীয় নাম্বার হলো, স্ত্রীর যদি ধর্মীয় জ্ঞান না থাকে, তাকে ধর্মের জ্ঞান শিক্ষা দিতে হবে, ইসলামী জ্ঞান তাকে শিক্ষা দিতে হবে। তাহলে ইসলামী জ্ঞান শিক্ষা দেবেন। কোরআন শরীফ পড়তে পারে কিনা, আপনি নিজে কোরআন শরীফ পারলে তাকে কোরআন শরীফ শিখান, তাকে কোরআন শরীফ পড়ান, তাকে কোরআন পড়তে বলেন। ঠিক কিনা বলেন? বিভিন্ন ধর্মীয় বই, ইসলামী বই, মাসালা মাসালের বই, এইগুলো তাকে শিখান।
তার ভিতরে যেন আল্লাহ ভীতি হয়, খোদা ভীতি যেন অর্জন হয়, এরকম কিছু শিক্ষা দেন। তাইলে দেখবেন সংসারে আর অশান্তি হবে না। 3 নাম্বার হলো স্ত্রীকে নেক কাজের সহযোগিতা করা। কি করা? স্ত্রীকে ভালো কাজের সহযোগিতা করা। স্ত্রী যদি কোনো ভালো কাজ করতে চায়, তাকে সহযোগিতা করতে হবে কি হবে না? কি করা লাগবে না? 4 নাম্বার হলো কোন ব্যক্তির যদি 2 জন স্ত্রী থাকে, উভয় স্ত্রীর মধ্যে সমতাভাবে বন্টন করা। একজন মানুষের যদি 2 জন স্ত্রী থাকে তাতে দোষ নাই, কিন্তু তাকে 2 চোখে দেখা যাবে না, 1 চোখে দেখতে হবে। ঠিক কিনা? আপনি 2টা সাবান কেনেন 2 স্ত্রীকে দেন, 2টা কাপড় কেনেন 2 স্ত্রীকে দেন। আবার দেখবেন নারীরা 2 স্ত্রীর কথা শুনতেও পারে না, 3 স্ত্রীর কথা শুনতে পারে না, সহ্য করতে পারে না, 4 স্ত্রী দূরের কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, জানায়া দিয়েছেন, এই পৃথিবীর জমিনে আমরা যদি একজন ব্যক্তি একটি বিবাহ করি আমাদের জন্য যথেষ্ট। যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের আরো প্রয়োজন হয়, মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা একে না হলে 2 করো, 2তেও যদি তোমার আরো যদি প্রয়োজন হয় তাহলে 3 জন করো। এরপরে 3 জনের পরেও যদি তোমার প্রয়োজন হয়, তুমি 3 জনের উপরে যদি সুন্দর এক দৃষ্টি রাখতে পারো, তাইলে তোমরা 4th জনও করতে পারবা, 4-এর উপরে আর যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? 4-এর উপরে যাওয়া যাইবে? এখন যদি একজন নারী বলে সিসি আহা 2 বিবাহ করছে, তাহলে আল্লাহ পাকের কোরআনকে সি করা হইল, ঈমান যাওয়ার আশঙ্কা আছে। কারণ ইসলাম বলছে 4টা পর্যন্ত করা যাইবে। যেই ব্যক্তি করবে সেই ব্যক্তির উচিত হবে, যদি 4টাকে যদি 1 চোখে দেখতে পারে, তাইলে সুন্দরভাবে ওই ব্যক্তি 4টাও করতে পারবে, তাতে অসুবিধা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, তোমরা যদি আশঙ্কা মনে করো 2 জন বিবাহ করলে পরে 2 জনকে একভাবে দেখতে পারবে না, 1 চোখে দেখতে পারবে না, সমদৃষ্টি দিতে পারবে না, তাহলে তোমাদের জন্য 1 জনই যথেষ্ট। কয়জন? যদি মনে করে 2 জন বিবাহ করলে পরে 2 জনেরকে এক দৃষ্টি দিতে পারবে না, সমস্যা যা আছে আরো সমস্যা বাড়বে, অশান্তি যা আছে আরো বাড়বে, তখন কি করব? 1 জনই তার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, যখন এই আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের নিজেদের পরিবার পরিজনকে, আহাল আয়োজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত যখন সাহাবায়ে কেরামদের মাঝে তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা আমরা বুঝলাম, আমার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এইটা কেমন আমরা বুঝতে পারলাম না। তখন তাফসিরে মাফাতিহুল গায়ব, তাফসিরে কবি আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি
তার তাফসীরের কিতাবের মধ্যে 21 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা লিখেছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে আর তোমাদের স্ত্রী পরিবার সন্তান সন্ততি এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এর মানে হলো তোমার স্ত্রীকে তুমি ভালো কাজের আদেশ দিবে। সুবহানাল্লাহ। স্ত্রীকে ভালো কাজের সহযোগিতা করা, এই কথা দ্বারা আমরা দুইটা জিনিস পাই। একটা জিনিস হলো তাদেরকে আল্লাহ পাক যত ভালো হুকুম করেছে, যত আদেশ করেছেন, এই আদেশগুলো আমার স্ত্রীকে করা জানায়া দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত আদেশ আছে সব আদেশগুলো মানার জন্য স্ত্রীকে বলা, এটা হলো স্বামীর দায়িত্ব। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক যত নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলো স্ত্রীকে বলা, নিষেধগুলো করা, এটা স্বামীর দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন আহালদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। জাহান্নাম যখন প্রথম জ্বালাইবে, মানুষের দ্বারা জ্বালাইবে, মানুষের দ্বারা প্রথম শুরু করবে। দেখবেন আমরা যখন লাকড়ির চুলায় রান্না করি তখন একটা বড় চলা দিলে কিন্তু জ্বলতে চায় না। ওইটারে সুন্দরভাবে কিছু আগে পাতা দিয়া বা কিছু দিয়ে আগে জ্বালাইতে হয়, কেরাসিন দিতে হয়। ঠিক কিনা? এইরকম দুনিয়ার জমিয়ে কিছু জাহান্নামের কীট আছে, ওই জাহান্নামের কীট দিয়া মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামের মধ্যে জ্বালানিটা শুরু করে দিবে। এই জন্য বলছেন, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক কিনা বলেন? তাহলে নিজে বাঁচলাম, নিজে আল্লাহ হয়ে গেলাম, জান্নাতি মানুষ হয়ে গেলাম, নিজে ভালো কাজ করে দেখতে আসি আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি জাহান্নামে যায়, জাহান্নামের কাজ করে, জাহান্নামে গেলে যেই কাজ করতে হয় ওই কাজ করে, তাকে ফিরানো লাগবে কি লাগবে না? কি লাগবে না? যদি জাহান্নামের আগুন থেকে আপনি নিজে বাইসা গেলেন, আপনি নিজে বাঁচলেন, স্ত্রী যখন জাহান্নামে যাইবে, সন্তান যখন জাহান্নামে যাইবে, তখন জাহান্নামের দরজায় বলবে, আমাকে জাহান্নামে দিবেন না, কারণ আমার পিতা অথবা আমার স্বামী আমাকে খারাপ কাজ যে আমি করেছি এটা দেখছে, এটা বলে নাই, নিষেধও করে নাই, আল্লাহ পাকের আদেশও কয় নাই, নিষেধও কয় নাই। এখন আমি কি করব? এখন যদি জাহান্নামে যেতে হয় আমার স্বামীরে দিয়া দেয়। ঠিক কিনা বলেন? আমার কথা নয়, বানানো কথা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহ পাকের যত হুকুম আছে, আদেশ আছে, তোমাদের স্ত্রীদেরকে বলো, যত নিষেধ আছে তাও তোমাদের স্ত্রীদেরকে বলো, যত খারাপ কাজ আছে তার থেকে তুমি নিষেধ করো। কারণ তোমার স্ত্রী যখন জাহান্নামী যদি হয়ে যায়, জাহান্নামে যে গেলে পড়ে, জাহান্নামের দরজায় যায় বলবে, আমার স্বামী আমাকে নিষেধ করে না। স্বামী যেন না বলে। এই জন্য বাজার, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ভালো কাজ হুকুম করেছেন, এই ভালো কাজগুলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে সব জায়গায় করা লাগবে কি লাগবে না? নিজে ভালো করলাম, আমার পরিবার ভালো না, আমার সমাজ ভালো না, আমি দেখতেছি সমাজ খারাপের দিকে যাইতেছে, আমি ভালো বুঝে বসে রয়েছি, হবে না, চলবে না, আমাকে ভালো কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ মানুক বা না মানুক,
কেউ বুঝুক বা না বুঝুক আমাকে বলার দায়িত্ব দিয়েছে কে? সবাই বলেন আল্লাহ। নাইলে আল্লাহ আপনাকে ধরবে। কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর জমিনে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি কেন তোমরা কি জানো? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দিবে। সুবহানাল্লাহ। কি কাজের আদেশ দিবে? ভালো কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ খারাপ কাজের নিষেধ করবে। এই জন্য বাজান, খারাপ কাজ আর ভালো কাজ ব্যক্তি জীবনে যেরকম আছে, আপনার পারিবারিক জীবনেও কিন্তু সেরকম আছে। আছে না নাই? ব্যক্তি জীবনে যেভাবে ভালো আছে খারাপও আছে। আছে কি নাই বলেন? পারিবারিক জীবনে ভালো যেভাবে আছে খারাপও আছে। সামাজিক জীবনে ভালো যেভাবে আছে খারাপও সেইভাবে আছে। তাইলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, আমি শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি কি করলাম? ভালো কাজের কতটুকু আদেশ দিলাম, কতটুকু দিলাম না, এইটা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কি লাগবে না? যদি লাগে তাইলে কে কতদূর করতেছেন এইটা নিজের মনে মনে মিলান। মিলাইয়া আল্লাহর কাছে কতদূর জবাব দিতে পারবেন। আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো নাই, তবে যতদূর শুনবেন ততদূর মানার চেষ্টা করবেন। আল্লাহর রহমতে আল্লাহ পাক মাফ করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে, হক সম্পর্কে ওয়াজ অনেক লম্বা। জুমার মধ্যে এত লম্বা সময়ে সব আলোচনা করা সম্ভব নয়। তবে ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রীদের প্রতি যেভাবে আমাদের হক আছে, তেমনি ভাবে কিন্তু স্ত্রীর স্বামীর প্রতি হক আছে, স্বামীর প্রতিও স্ত্রীর হক আছে। কিনা বলেন? নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। একজন নারী মানুষ, একজন মহিলা মানুষ, তিনি যদি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে, আজান হয়ে গেছে, ডাইনে বাঁয়ে কাজের দিকে তাকাইবে না, তিনি আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ যদি আউয়াল ওয়াক্তে মহিলা পড়তে পারে, একজন নারী পড়তে পারে, একজন মা পড়তে পারে, একজন বোন পড়তে পারে, একজন স্ত্রী পড়তে পারে। 2 নাম্বার হলো রমজানুল মুবারকে যদি রমজানের 30টি রোজা পালন করতে পারে। 3 নাম্বার হলো স্বামীর খেদমত যদি করতে পারে, স্বামীর মাল যদি হেফাজত করতে পারে, নিজের শরীরকে পর পুরুষের থেকে হেফাজত রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে বলে দিবে, দাও, ওই 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। 8টা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাইলে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। মা বোনদের ওয়াজ শেষ। স্বামীর খেদমত করবে, স্বামীর মাল হেফাজতে রাখবে। স্বামীর খেদমত করতে হলে স্বামীর সাথে ভালো ব্যবহার করা লাগবে কি লাগবে না? কি লাগবে না? স্বামী যেন খুশি থাকে। নবীজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষকে সিজদা করার হুকুম থাকতো, তাইলে আল্লাহর পরে সর্বপ্রথম একজন স্ত্রী তার স্বামীকে সিজদা করত। কত বড় মান মর্যাদা! কারণ একজন স্বামী মাথার ঘাম পায়ে ফেলে তার স্ত্রীকে, সন্তানদেরকে কামাই করে খাওয়ায়, বড় পরিশ্রমের কাম করে, সারাদিন কাজ করে, চাকরি করে, ব্যবসা করে। যখন স্ত্রীর কাছে বাড়িতে যায়, যখন ঘরের মধ্যে যায়, যদি স্ত্রী স্বামীকে একটা সালাম দেয় বা স্বামী স্ত্রীকে একটা সালাম দেয়, তাইলে আল্লাহ পাকের রহমত বর্ষণ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক স্ত্রী আছে সালাম নাই, কালাম নাই, স্বামী আছে সালাম দেয় না। কারণ সালাম দিলে মানুষের মধ্যে মহব্বত বাড়ে, আল্লাহ পাকের রহমত নাজিল হয়, মানুষের মধ্যে
মনোমালিন্য থাকে না, সালাম যে আগে দেয় তার মধ্যে কোনো হিংসা থাকে না। সুবহানাল্লাহ। আপনি ঘরে গেলেন, সালাম দিলেন, আপনি দেখতে পাইতেছেন স্ত্রী নামাজ রেখে সে কাজ করতেছে, রান্না বান্না করতেছে। আপনি আল্লাহ পাকের হুকুম, তাকে আগে বলেন, আগে কাজ বন্ধ করে নামাজ পড়ো, তারপরে কাজ করো। বলেন সুবহানাল্লাহ। এখন আগে নামাজের দরকার নাই এমন স্ত্রী আছে, ডিপ্রেশনে থাকে। স্বামী এসে যদি সময় মতো খাবার না পায় তখন রেগে যাবে, কিসের নামাজ কিসের কি, আগে আমি রান্না বান্না করে স্বামীর খাবার তৈরি করে নেই। আছে কি নাই বলে? স্ত্রীকে ডিপ্রেশন দেয়, অশান্তি দেয়, চাপ দেয়। এই কারণেই তো স্ত্রী নামাজ ভুলে গেছে, আল্লাহরে ভুলে গেছে। বাজান, ওই মা, ওই স্ত্রী এই বাড়িতে আসছে লাল কাপড় পরে, আবার সাদা কাপড় প্যাকেট হইয়া এই বাড়ি থেকে বের হইয়া যাইবে, ঠিক কিনা? এই জন্য তাকে আল্লাহর কাজ করতে দিতে হবে, কারণ তারও মরতে হবে, কবরে আযাব হবে। হবে কি হবে না? হবে না? যদি স্বামীর খেদমত করতে পারে, স্বামীর মাল হেফাজত রাখতে পারে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, যদি ওই মা বোন রমজানের রোজা রাখতে পারে, নিজের শরীরটাকে পরপুরুষ থেকে যদি হেফাজত রাখতে পারে, আমার নবী বলে 8টা জান্নাতের দরজা দিয়া, যে কোনো দরজা দিয়া ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দরজা ইচ্ছা সেই দরজা থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। আর পুরুষের জন্য কত দায়িত্ব দেখেন। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীর সাথে সৎভাবে ব্যবহার করতে হবে। স্ত্রীকে মারা যাইবে না, ধরা যাইবে না, স্ত্রীকে আঘাত করা যাইবে না, স্ত্রীকে গালি দেওয়া যাইবে না। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে তাকে নসিহত করতে হবে, ওয়াজ করতে হবে। কি করতে হইবে? তাকে ওয়াজ করতে হবে, তাকে নসিহত করতে হবে। অশান্তি করা যাবে না। এমনও পুরুষ আছে স্ত্রীকে গালি দেয়, স্ত্রীও আবার গালি দেয়, ঠিক কিনা বলেন? হুজুর আগে ভালো আসলে, এখন খারাপ হয়ে গেছে, আগে আমার কথা শুনতো, এখন আমার কথা শোনে না। আমি বললাম কেন, ঘটনা কি? বলে আগে যখন নতুন হয়েছে ভালো ছিল। স্বামী এবং স্ত্রীর মধ্যে 2টা পরিবর্তন। স্ত্রী যদি ভালো হয়, বিবাহের আগে যদি ভালো থাকে, স্বামীর ঘরে আসলে স্বামী যদি খারাপ হইয়া যায়, তাইলে স্ত্রী ভালো থাকলেও ভালো থাকবে না, খারাপ হইয়া যাইবে। আবার যদি স্ত্রী যদি খারাপ হয়, স্বামী যদি ভালো হয়, স্ত্রী বিবাহের আগে খারাপ ছিল, স্বামীর সাথে মেশার কারণে, স্বামীর ভালোর কারণে স্ত্রীও ভালো হইয়া যাইবে। বাজান দেখবেন, একটা ছাগল আর একটা বাঘ যদি দৈনিক সামনাসামনি থাকে, ওই বাঘে ছাগলটারে ছাগল যতই মনে করো, ছাগলে কিন্তু বাঘটারে বাঘ মনে করবে না। ঠিক করবে? বাঘে আর ছাগল যদি সবসময় এক জায়গায় থাকে, হঠাৎ করে যদি বাঘে কয় আমি তো বাঘ তুই তো ছাগল, স্বামী যতই বলুক আমি তো স্বামী, আমার মান মর্যাদা অনেক বেশি, আমি অনেক উঁচু মাপের লোক, আমারে তুমি সম্মান করবা, ইজ্জত করবা, আমি যা বলবো শুনবা। আল্লাহ পাক সব কইছে, রসুল কইছে, আমারে মানতে হবে। কিন্তু বাজান, ওই যে স্বামী তুলামুলি করছে, স্বামীও বলছে, স্ত্রীও বলছে, বলতে 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 এক পর্যায়ে এমন হয়ে গেছে, এখন ছাগল আর বাঘ যেই রকম তুলামুলি করে, স্বামী স্ত্রীও সেই রকম করে, ঠিক কিনা? তাহলে নিজেরও কি করতে হইবে? নিজেরও সংযত থাকতে হইবে। স্ত্রী ছোট মোটো ভুল করতে পারে, ক্ষমা করে দেন, তার ভালো গুণগুলো দেখেন। আল্লাহ রসুল বলছে, স্ত্রীর ভালো গুণ যদি দেখেন, আল্লাহ পাকের রহমত নাজিল হইয়া আপনার অন্তরটাকে আল্লাহ পাক রাজি খুশি বানাই দেবে। সুবহানাল্লাহ। স্বামীও ভুল করবে, করতেই পারে, স্ত্রীও কি করবে? ক্ষমা করে দেবে। স্বামীর ভালো গুণগুলো দেখবে, আয় হায় আমি পরিশ্রম করি না, খাই আর ঘুমাই, আর কোনো কাজ নাই, স্বামী এত সুন্দর করিয়া কামাই করিয়া আনি, এত কষ্ট করিয়া, তাহলে আমি কেমনে তার প্রতি আমি চোখ ঘুরাই কথা বলি? বাজান, স্বামী স্ত্রী উভয়ের যখন
আপনি তাকওয়া হবে, আল্লাহভীতি হবে, তখন দেখবেন কেউ কারো প্রতি দোষারোপ করবে না। এই জন্য বাজান, ছেলে মেয়ে যখন বিবাহ করায় 4টা গুণ থাকতে হয়। কয়টা? 4টা গুণ থাকতে হয় ছেলে মেয়ে বিবাহ যারা করাইবেন, মনে রাখবেন। 1 নাম্বার হইল সুন্দরী থাকতে হইবে। কি থাকতে হইবে? সুন্দরী থাকতে হইবে, বংশ থাকতে হইবে, সম্পদ থাকতে হইবে, দিনদারি থাকতে হইবে, তাকওয়া থাকতে হইবে। কয়টা? এই 4টা থাকতে হইবে। এখন সুন্দরীও নাই, কালা যত মেয়ে আছে একই বিয়ে হইবে না? কালা যত ছেলে আছে বিয়ে হইবে না? সুন্দরীও নাই, বংশও নাই, সবাই কি উচ্চ বংশের হইবে? নিচু বংশের যারা এখন বিবাহ হইবে না? তাহলে কি নাই? সুন্দরীও নাই, বংশও নাই, সম্পদও নাই, দিনদারি আছে। আপনি দিনদারি দেখা ছেলে মেয়ে বিবাহ করান, দেখবেন সংসারের মধ্যে শান্তি আসবে, সুখ আসবে, আর অশান্তি হবে না। কথা বুঝতে পারছেন? দিনদারি যদি থাকে, জামাই আর নেশাপানি করবে না, মদ খাইবে না, গাঁজা খাইবে না, বিড়ি সিগারেট খাইবে না, অশান্তিও হইবে না। দিনদার, আল্লাহরে যে ভয় করে। ঠিক কিনা বলেন? বর্তমানে অনেক খবর আসে আমাদের কাছে, হুজুর আয় হায় নেশা করে সব শেষ, কি করবো হুজুর, অশান্তি আছে, দোয়া করে। তাই বিবাহের সময় তো ভেজাল দেখে বিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে বিবাহ দিতে হবে দিনদারি দেখা। কি দেখা? দিনদারি। সম্পদের দরকার নাই, সৌন্দর্যেরও দরকার নাই, বংশেরও দরকার নাই, দিনদারি আছে, আল্লাহরে ভয় করে, তারে আনবেন, সংসারে সুখী হবে। আল্লাহ পাক আমাদেরকে স্বামী স্ত্রী মিলে মহব্বতে থেকে ইমানের সহিত সকলকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।